যদি তোমার চিন্তা ভাবনা ঠিক এই রকম যে একটা মেয়ের সৌন্দর্যই যথেষ্ট একটা রিলেশনশিপকে বাঁচিয়ে রাখার জন্য বা টিকিয়ে রাখার জন্য, তাহলে হয়তো আজকের এই ভিডিওটা তোমার এই চিন্তা ভাবনাকে সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। দেখো, তুমি কোনোদিন কি ভেবেছো যে একটা মেয়ে প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর দেখতে একটা মেয়ে, কিন্তু তবুও তার পার্টনার তার থেকে দূরে চলে যাচ্ছে, তাকে ইগনোর করছে, তাকে অ্যাভয়েড করছে? কেন? সেই মেয়েটা তো সুন্দর, তাহলে এটা হচ্ছে কেন? তাহলে প্রবলেমটা তার সৌন্দর্য নয়, প্রবলেমটা হচ্ছে তার মধ্যে এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসের জন্য একটা রিলেশনশিপ খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। আর আজকে তুমি একটা বিশ্বাস করবে না যে অনেক মেয়ে এরকম আছে যে যারা এই ব্যাপারটা জানেই না, তারা অজান্তে এই সমস্তগুলো কাজগুলো নিজের পার্টনারের সঙ্গে কিন্তু দিনের পর দিন করে যাচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি মেয়েদের 3টে এমন অভ্যাসের কথা বলবো যেই অভ্যাসের জন্য রিলেশনশিপের মধ্যে তার পার্টনার তার থেকে কিন্তু দূরে চলে যায়। আর যদি এই মুহূর্তে তুমি একজন মেয়ে হয়ে যদি এই ভিডিওটা দেখছো, তাহলে এই ভিডিওটা তোমাদের ছেলেদের সাইকোলজিটাকে বুঝতে অনেক সাহায্য করবে। আর যদি একটা ছেলে হয়ে যদি এই ভিডিওটা তুমি দেখছো, তাহলে তুমি আমার প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে নিজেকে কিন্তু রিলেট করতে পারবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, কারণ এই যে 3টে বিহেভিয়ারের কথা তোমাদেরকে বলবো, অভ্যাসের কথা বলবো, এই 3টে অভ্যাসের মধ্যে একটা অভ্যাস এমন আছে যেটা রিলেশনশিপকে সবচেয়ে বেশি ক্ষতি করে। আর সেই অভ্যাস কোনটা অবশ্যই তোমাদেরকে করতে হবে, এটা কমেন্টে জানিয়ে দিতে হবে। তো চলো ভিডিওকে স্টার্ট করি। হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। প্রথম যে অভ্যাসটার কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ল্যাক অফ রেসপেক্ট। একটা রিলেশনশিপের যে ভিত, সেটা কোনোদিন ভালোবাসা নয়, কিন্তু সেটা হচ্ছে রেসপেক্ট, সেটা হচ্ছে সম্মান। আর বিশ্বাস করো, যে রিলেশনশিপের মধ্যে সম্মান থাকে না, সেই রিলেশনশিপটা বেশি দিন কিন্তু টিকেও থাকে না। জেনারেলি ছেলেদের মধ্যে কিন্তু আত্মসম্মানটা কিন্তু খুব বেশি, তাদের মধ্যে অনেক বেশি আত্মসম্মান, সেলফ রেসপেক্ট যেটাকে আমরা বলি। আর রিলেশনশিপের মধ্যে একটা ছেলে কিন্তু সব সহ্য করতে পারে। রিলেশনশিপের মধ্যে সে ছেলেটা এটা অ্যাকসেপ্ট করে নেবে যে তুমি তাকে কম সময় দিচ্ছ বা তার সঙ্গে কম কথা বলছো, কম দেখা করছো, এটা কিন্তু সে মেনে নেবে। কিন্তু এটা কোনোদিন সে মানতে পারবে না যে রিলেশনশিপের মধ্যে তুমি তাকে ডিসরেসপেক্ট করো, তাকে অসম্মান করো। দেখো, তুমি যদি নিজের পার্টনারের বারবার তার জব বা তার কাজ বা তার স্যালারি বা তার ক্যারিয়ারকে নিয়ে যদি বারে বারে তার সঙ্গে তুমি যদি ইয়ার্কি করো বা তাকে ছোট করো সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে, তাহলে কিন্তু সেই ছেলেটা কিন্তু হার্ট হয়। কারণ একটা ছেলের জন্য তার কাজ বা তার ক্যারিয়ার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আর এই ব্যাপারটা তাদের জন্য কিন্তু অনেক সেন্সিটিভ। তুমি যদি বারে বারে তাকে নিজের বন্ধু বান্ধবের সামনে বা লোকের সামনে তাকে ছোট করো বা তার উপরে লাউডলি কথা বলো, শুধুমাত্র এটা দেখানোর জন্য যে আমার প্রভাবটা আমার পার্টনারের উপরে কতটা আছে দেখো, তখনও কিন্তু ছেলেটা হার্ট হয়। আর তুমি যদি তার ফ্যামিলি বা তার প্যারেন্টসকে যদি রেসপেক্ট না করো, তখনও কিন্তু ছেলেটা হার্ট হয়। আর একটা রিলেশনশিপের মধ্যে যখন বারবার একটা ছেলে নিজেকে যখন ছোট ফিল করে, নিজেকে যখন ইনসাল্টেড ফিল করে, তখন সেই ছেলেটা এটা ভাবতে আরম্ভ করে দেয় যে এই রিলেশনশিপের মধ্যে আমার তো কোনো গুরুত্বই নেই, আমার তো কোনো রেসপেক্ট নেই। আর সেই ছেলেটা হয়তো প্রথম তোমাকে এই সমস্ত কথাগুলো বলবে না, এই জন্য যে সে ছেলেটা তোমাকে ভালোবাসে। হয়তো ভালোবাসার জন্য সমস্ত কথাগুলো সে বলছে না, কিন্তু বিশ্বাস করো, ভেতর থেকে ভেতর সেই ছেলেটা তোমার থেকে কিন্তু ইমোশনালি ডিটাচ হতে আরম্ভ হয়। আর একটা সময় সেই সম্পর্কটা কিন্তু ভেঙে দিয়ে চলে যায়। আর সেকেন্ড যে অভ্যাস, সেটাও কিন্তু অনেক মারাত্মক একটা অভ্যাস। আর এই অভ্যাসটা হচ্ছে যে প্রয়োজনের অতিরিক্ত নিজের পার্টনারকে কন্ট্রোল করা এবং প্রয়োজনের অতিরিক্ত তাকে উপরে সন্দেহ করা। দেখো, রিলেশনশিপের মধ্যে পজিটিভ হওয়াটা কিন্তু ভালো, খুব একটা খারাপ না। কারণ পজিটিভ হলে কি পার্টনার এটাকে কেয়ারের মতন কিন্তু ফিল করতে পারে। কিন্তু যখন এই পজিটিভনেসটা যখন সন্দেহর আকারটা নিয়ে নেয়, তখনই কিন্তু এই রিলেশনশিপটা তার জন্য কিন্তু প্রিজন হয়ে যায়, একটা খাঁচার মতন হয়ে যায়। বিশ্বাস করো, একটা ছেলে কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে নিজের স্বাধীনতা, নিজের পার্সোনাল স্পেসটাকে কিন্তু খুব পছন্দ করে। আর যখন পার্টনার তার এই স্পেসের মধ্যে এবং তার ফ্রিডমের মধ্যে যখন সে কন্ট্রোলিং করার চেষ্টা করতে লাগে, তখনই কিন্তু রিলেশনশিপের যে ব্যালেন্সটা সেটা আনব্যালেন্স হয়ে যায়। বারবার তুমি নিজের পার্টনারের ফোন চেক করছো, বারবার তার থেকে পাসওয়ার্ড চাইছো, বারবার তুমি এটা দেখার চেষ্টা করছো যে সে কোথায় আছে, কার সঙ্গে আছে, ভিডিও কল করছো, তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গিয়ে তাকে কন্ট্রোল করছো। এবং সেই বন্ধু বান্ধবটা হতে পারে তার ছোট এলাকার বন্ধু বান্ধব হতে পারে, তার স্কুল ফ্রেন্ড হতে পারে, বা কোনো ইম্পর্টেন্ট বন্ধু হতে পারে। ইভেন কি সেই বন্ধুটা মেল ফ্রেন্ড আছে, তবুও তুমি তাকে কিন্তু কন্ট্রোল করছো না, না তার সঙ্গে দেখা করতে হবে না, এত বন্ধু বান্ধব কিসের, বারবার তাকে কন্ট্রোল করছো। অনেক সময় কি হয় যে পার্টনারের মোবাইলে কোনো মেয়ের মেসেজ দেখে নিয়েছে, ব্যাস তার রিয়ালিটি কি আছে, কি সত্যি সেই জিনিসটা কি আছে কি সেটা না জেনে না বুঝে সে ড্রামা ক্রিয়েট করে দেয়, চাচা মেচি কান্নাকাটি
অনেক সময় কথা বন্ধ করে দেয়। তো এইভাবে সে সিন ক্রিয়েট করে দেয় নিজের পার্টনারের কাছে। তো সন্দেহ করা, অতিরিক্ত কন্ট্রোল করা, বিশ্বাস করো ছেলে তখন ভাবতে লাগে কি জানো তো, যে এতদিনকার আমাদের রিলেশনশিপ এখনো সে আমাকে এতটা বিশ্বাস করে না, তাহলে এই রিলেশনশিপের ফিউচারটা তোই নেই। আর একটা সময় নিজেকে বারবার লয়্যালটি প্রুভ করতে করতে সে ছেলেটাও কিন্তু মেন্টালি কিন্তু অনেকটা কিন্তু টায়ার্ড হয়ে যায়, অনেক টায়ার্ড হয়ে যায়। রিলেশনশিপের মধ্যে একটা ছেলে নিজের পার্টনার কাছ থেকে কি এক্সপেক্ট করে জানো? সে এক্সপেক্ট করে যে তার পার্টনার তারকে কন্ট্রোল নয়, তাকে যেন বিশ্বাসটা করুক। আর যেখানে বিশ্বাস থাকে না সেখানে কিন্তু ছেলেরও বেশি দিন টিকে থাকে না। আর থার্ড যে বিহেভিয়ারটা, সেই বিহেভিয়ারটা হচ্ছে যে ব্লেম গেম আর টক্সিক ড্রামা। এই জিনিসটা কি আছে কি দেখো, ছেলেরা যখন বাইরের থেকে ফেরে নিজের পার্টনারের কাছে যায় বা পার্টনারের সঙ্গে কথা বলে, বাইরে তো তার অনেক রকম স্ট্রেস থাকে, কাজের স্ট্রেস থাকে, মানুষের স্ট্রেস থাকে, বিভিন্ন রকম প্রেশার তার মাইন্ডে থাকে। তখন সে নিজের পার্টনারের কাছ থেকে কি এক্সপেক্ট করে, যে পার্টনারের সঙ্গে কথা বলে বা তার সঙ্গে দেখা করে আমি নিজের মেন্টাল রিলিফ করবো, একটু মেন্টাল পিস পাবো আমি নিজের লাইফে। ছেলেদের জন্য তাদের মেন্টাল পিসটা কিন্তু তাদের লাইফে ফার্স্ট প্রায়োরিটি, অনেক গুরুত্ব দেয় কিন্তু এটা। কারণ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে কাজের ফাঁকে অনেক রকম ঝুঁকি নিতে হয় তাকে, তখন তার মাইন্ডে মেন্টাল প্রেশারগুলো আসে। কিন্তু অনেকগুলো মেয়েদের অভ্যাস থাকে যে প্রয়োজন না অপ্রয়োজনে ইমোশনাল ড্রামা স্টার্ট করে দেয়। সেই মেয়েটা যখন নিয়ে পার্টনারকে ফোন করে বা মেসেজ করে, যদি কোনো কারণে তার ফোন বা তার মেসেজের লেট রিপ্লাই এলো, বাস ড্রামা ক্রিয়েট হয়ে গেল, একটা ইমোশনাল ড্রামা ক্রিয়েট করে দিল, কান্নাকাটি, চেঁচামেচি, কেন আমার গুরুত্ব নেই, তুমি আমার মেসেজ বা আমার ফোন দেখছো না, এরকম করে তো সিন ক্রিয়েট করতে লাগে। আবার অনেক মেয়ের এই অভ্যাসটাও আছে যে যদি কোনো দোষ নিজের থেকে হয়ে গেছে তাহলে সেটা তো অ্যাকসেপ্ট করবে না, ঘুরিয়ে ফিরিয়ে নিজের পার্টনারের ঘাড়ে সেই দোষটা চাপিয়ে দেবে যে তোমার জন্য এই সমস্ত জিনিসগুলো আমার সঙ্গে হচ্ছে, তোমার জন্য হয়েছে, তুমি এর জন্য দায়ী আছো। তো এইভাবে সে ব্লেম গেম খেলতে লাগে। আর যখন রিলেশনশিপের মধ্যে পার্টনারের জন্য যখন রিলেশনশিপটা মেন্টাল পিসের জায়গায় মেন্টালি স্ট্রেস, মেন্টাল প্রেশার হয়ে দাঁড়িয়ে যায়, যখন সেটা মাথা ব্যথা হয়ে দাঁড়িয়ে যায়, তখন ছেলেটা কিন্তু ভেতর ভেতর ইমোশনালি কিন্তু তোমার থেকে ডিটাচ হতে আরম্ভ হয়। একটা সময় সে ছেলেটা এটা ফিল করতে লাগে যে আমি এর জন্য যতটা কিছু করে দিই, যা কিছু করে দিই, এ কোনোদিন আমার থেকে হ্যাপি থাকবে না, আমার থেকে হ্যাপি থাকতেই পারে না। তখন পার্টনার কি করে, তখন পার্টনার এই টক্সিক ড্রামা আর ব্লেম গেম থেকে নিজেকে বাঁচানোর জন্য, এই সমস্ত জিনিস থেকে নিজেকে দূরে নিয়ে যাওয়ার জন্য সে প্রথমে তোমার সঙ্গে কথাবার্তা কিন্তু কমিয়ে দেয়, তারপর দেখা সাক্ষাৎ কমিয়ে দেয়, আর ধীরে ধীরে সেই মানুষটা এই রিলেশনশিপ থেকে মুভ অন করে নেয়, বাইরে চলে যায়। দেখো এই তিনটে বিহেভিয়ার একটা রিলেশনশিপকে শেষ করার জন্য কিন্তু যথেষ্ট। আর এই তিনটের জন্যই কিন্তু ম্যাক্সিমাম রিলেশনশিপ কিন্তু নষ্ট হয়ে যায়। তবে তার মানে এটা নয় যে প্রত্যেকটা মেয়ে খারাপ হয় এবং প্রত্যেকটা ছেলেরাই কিন্তু ভালো হয়। দেখো একটা পারফেক্ট রিলেশনশিপ কোনটা, যেখানে কোনো ঝগড়া হবে না, যেখানে কোনো তর্ক হবে না, যেখানে মনোমালিন্য হবে না, কথা কাটাকাটি হবে না, এটা নয় পারফেক্ট রিলেশনশিপ। সেটা যেখানে সব কিছু হবে কিন্তু দিনের শেষে দুজনের মধ্যে কথাবার্তা হয়, জিনিসটা সেটেলড হবে, জিনিসটা সলভ হবে, দুজনে একে অপরের ইমোশন ফিলিংসটাকে বুঝবে, এটাই হচ্ছে কিন্তু একটা পারফেক্ট রিলেশনশিপ। তবে এই সমস্ত জিনিসের সলিউশন কি আছে কি? যদি তুমিও চাও যদি নিজের রিলেশনশিপকে স্ট্রং করতে, সেই মানুষটাকে নিজের কাছে রাখতে, তুমি চাও যে সেই মানুষটা তোমাকে অবহেলা না করুক, অ্যাভয়েড না করুক, তাহলে তোমাকেও কিছু কিছু জিনিসগুলোকে ফলো করতে হবে। প্রথম, কমিউনিকেশন। দেখো রিলেশনশিপের মধ্যে এমন সিচুয়েশন আসে যে তোমার পার্টনারের কোনো বিহেভিয়ার, কোনো কথা তোমাকে খারাপ লাগতে পারে, স্বাভাবিক খারাপ লাগতে পারে, কিন্তু সেই সময় একটা টক্সিক ড্রামা ক্রিয়েট না করে, অনেক সময় কি হয় যে পার্টনারের উপরে সন্দেহ হয় যে আমার এই জিনিসটার উপরে তোমার ডাউট হচ্ছে, সেখানেও কিন্তু কোনো ইমোশনাল ড্রামা ক্রিয়েট করার দরকার নেই। একদম প্লেন সিম্পল তার সঙ্গে একটা কনভারসেশন করো, তাকে নিজের ইমোশনস ফিলিংস খুলে বলো, তাকে জানাও, কোনো ইমোশনাল ড্রামা, কোনো টক্সিক ড্রামা বা কোনো ব্লেম গেম খেলার দরকার নেই। তো একটা পারফেক্ট এবং ব্যালেন্স কমিউনিকেশন দরকার আছে কি বিশ্বাসের। তখন নিজের পার্টনারকে উপরে বিশ্বাস করতে শেখো, তাকে কন্ট্রোল করার চেষ্টা করো না। আমি তোমাদেরকে আগেই বলেছি প্রত্যেকটা ছেলেকে নিজের স্বাধীনতা এবং নিজের পার্সোনাল স্পেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিল হয়। তো যখন তুমি তার এই পার্সোনাল স্পেসের মধ্যে ইন্টারফেয়ার করবে, তখনই কিন্তু রিলেশনশিপটার মধ্যে ডিস্টেন্স তৈরি হবে। তো তাকে কন্ট্রোল করার চেষ্টা করো না, তাকে একটু স্পেস দাও। থার্ড যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে রেসপেক্ট। দেখো তুমি যেভাবে রিলেশনশিপের মধ্যে নিয়ে পার্টনারের কাছ থেকে রেসপেক্টটা এক্সপেক্ট করো, ঠিক সেই রকমভাবেই কিন্তু তোমাকেও তোমার পার্টনারের জবটাকে, তার কাজটাকে, তার ফ্যামিলিকে কিন্তু রেসপেক্ট করতে হবে। তো এই তিনটে জিনিসকেও তোমাকে কিন্তু ফলো করতে হবে। তাহলে আজকের এই ভিডিওটাতে তুমি যে জিনিসটা শিখলে যে শুধুমাত্র সৌন্দর্য এই রিলেশনশিপের জন্য যথেষ্ট নয়, এই তিনটে অভ্যাস তোমার মধ্যে থাকতে হবে। আর কোন তিনটে অভ্যাস
বা কাজ বা হ্যাবিট তোমাকে নিজের লাইফ থেকে সারাতে হবে, সেটাও কিন্তু তোমার কাছে ক্লিয়ার। আশা করি ভিডিওটা তোমাদের জন্য ভালো হবে এবং ভিডিওটা তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে নিজের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা সেই সমস্ত মানুষদের কাছে অবশ্যই শেয়ার করবে যাদেরকে এই ভিডিওটার নিড আছে। চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এই কমেন্ট সেকশানে দেখছো না, কমেন্ট সেকশানের উপরে একটা হাইপ বাটন আছে, এই হাইপ বাটনটাকে অবশ্যই প্রেস করবে, কারণ এই বাটনটাকে প্রেস করলে এই ভিডিওটা আরও অনেক নিডি মানুষের কাছে কিন্তু পৌঁছে যেতে পারে। সকলে ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।